মেলার উদ্দেশ্যটা এবার এই মেলার উদ্দেশ্য কিন্তু কয়েকটা। একটা হলো আপনার ইন্টারন্যাশনাল উইমেন্স ডে আমাদের 8 তারিখে, সেটাকে উপলক্ষ করে আবার এবছর আমাদের 25 বছর পূর্তি উমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। তো বলতে পারেন সব কিছু নিয়েই। আর আরেকটা হলো যে আমরা অনেক বছর হারিয়ে গেছিলাম, সেখান থেকে এখন আমরা ফেরত আসতে চাচ্ছি। কারণ এই নারীদেরকে যদি আমরা এগিয়ে না দেই, এই নারীরা, এসএমই নারীরা কিন্তু স্ট্রাগল করছে, তারা এগোতে পারছে না। তো আমরা আগে অনেক মেলা করতাম ওনাদেরকে নিয়ে, কিন্তু মাঝে অনেকটা বছর পারিনি। এখন আবার নতুন করে শুরু করেছি ওনাদের প্রোডাক্টগুলো আপনাদেরকে, বাংলাদেশে মানুষদেরকে দেখাতে, এবং নট শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও আমরা চাচ্ছি এই প্রোডাক্টগুলো যেন দেখে, যার জন্য বাংলাদেশের বাইরে থেকেও আমরা ইনভাইট করছি উদ্যোক্তাদের। তো তাহলে হবে কি, বিদেশি দেশি দুই প্রোডাক্টটা মিলে এনারা আমাদের দেশের নারীরাও যা করছেন গতানুগতিক, ওই বিদেশিদের থেকেও কিন্তু কিছুটা সাহায্য পাবে, যে ডিজাইনগুলো বা কোনো কিছু আইডিয়া নিতে পারবেন, সেটাও একটা উদ্দেশ্য। এবং উদ্দেশ্যটা যে ওনাদের প্রোডাক্টগুলি বিক্রি হোক এবং আমাদের দেশের নারীরা উঠে আসুক, ক্ষুদ্র থেকে মাঝারিতে আসুক, এটা আমাদের ইচ্ছা। আচ্ছা, সেক্ষেত্রে আপা আমার আর একটা প্রশ্ন, বলছিলেন যে দীর্ঘদিন আপনারা আসেননি সামনে, তো নেক্সটে আসলে কি ধরনের প্ল্যান আছে আপনাদের? আমাদের নেক্সটে প্ল্যান আছে, আমরা যেটা করি ট্রেনিং করাই নারীদেরকে, অবশ্যই সব ব্যাপারে একটা উদ্যোক্তা তৈরি করতে যা যা ট্রেনিং দরকার হয় সেই ট্রেনিংগুলো আমরা সবই করাই। আর আপনার ওদের প্রোডাক্টগুলোকেও আমরা দেশি এবং বিদেশি মার্কেটে ইন্ট্রোডিউস করতে চাই, প্রমোট করতে চাই, সেগুলো আমাদের আছে। এবং এই নারীদের প্রোডাক্টগুলো যেন ঠিকমতো বিক্রি করতে পারে এবং বিক্রি করে ওনাদের সংসারও আরেকটু সচ্ছল হবে। কারণ আজকাল জানেন যে পরিবারের একজনের আয়ে সংসার চলা খুবই কষ্ট, তো দুজনের আয় যদি হয় সংসারটা ভালো মতো চলে, বাচ্চাদের স্কুল টিফিনটা ভালো মতো যায়, তো সেগুলো চিন্তা করে। এবং আপনি জানেন যে বাচ্চাদের একটা হরলিক্স, ওভালটিন এগুলো যদি দেওয়া যায়, তাহলে বাচ্চাগুলির ব্রেন বিকাশ হয়। তো সেগুলির কথা চিন্তা করেই যে, আর মারা যখন নাকি এগুলো তো ইনভলভ হয়, মাদের হাতে যখন পুঁজি থাকে, মারা কিন্তু প্রথমেই খরচ করে তার সন্তানদের জন্য, স্বামীর জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, নিজের ঘরের জন্য। তো এটা চিন্তা করেই কিন্তু আমাদের যে নারীদেরকে তুলে আনা, আপনারা যত বেশি আপনারা প্রচার করবেন তত বেশি নারীরা উঠে আসবে। এবং আমি আশা করব এখন আবার আমরা আরও অনেক নারীকে তুলে আনতে পারবো, এবং ইনশাল্লাহ অবশ্যই। এবং আমি চাই যে অতি শীঘ্রই যেন বাংলাদেশের প্রত্যেকটা নারী কোনো না কোনো জায়গায় দাঁড়াতে পারে, বলতে পারে যে আমি সেই। কারো কাছে যেন হাত পাততে না হয়। হাত পাতা মিনস ঘরের যে যাবে না স্বামীর কাছে বা মেল মেম্বারের কাছে, সেটা না। তারপরেও নিজের একটা পুঁজি থাকলে তখন নিজের কাছে কনফিডেন্ট লাগে। আমরা কনফিডেন্সটা বাড়াতে চাই নারীদের। আমাদের আমার মনে হয় 11 বছর হবে। হ্যাঁ, 11 বছর বা 11-12 বছর। আজকে আমাদের স্টল আছে 65 স্টল। জি, 4টা বিদেশি। কারণ বিদেশিদেরকে আরো নেক্সট মেল প্রোগ্রাম করব। হ্যাঁ, সেটা শুধু 3 মাস পর পর মেলাতে আমরা যাব না। 3 মাস পর পর আমাদের যে কোনো একটা কিছু প্রোগ্রাম থাকবে, সেমিনার থাকবে, রাউন্ড টেবিল থাকবে। শুধু মেলা করলেই হবে না, আপনার সেমিনার লাগবে, আপনার রাউন্ড টেবিল লাগবে। কারণ আমাদের তো কথা বলতে হবে। কথা যদি না বলা যায়, তাহলে একটা নারীকে শুধু আপনি মেলা করিয়ে তুলে আনতে পারবেন না। আমাদের ট্রেনিং আছে, প্রত্যেক মাসে আমাদের ট্রেনিং হয়। এই ট্রেনিংগুলোকে আরও একটু স্ট্রেনথেন করব, আরও একটু লম্বা সময় করা যায় কিনা সেটাও দেখবো আমরা। আমাদের কার্যক্রম ধরতে গেলে বন্ধই ছিল এক প্রকার। কিছু কিছু কাজ আমরা করেছি, একদম যে করিনি তা না। ট্রেনিংগুলো আমরা দিয়েছি, তো ট্রেনিংগুলি হয়েছে মূলত, এর বেশি আর আমরা খুব একটা কিছু এগোতে পারিনি। বেকারি ট্রেনিং আছে, সব ধরনের ট্রেনিংয়ে আপনার বিউটিফিকেশন, তারপরে আপনার কিভাবে আপনি উদ্যোক্তা হবেন, নিউ বিজনেস। আমরা ঠিক আর্থিক সহায়তা সেভাবে দেই না সরাসরি, আমরা ব্যাংকের সাথে লিয়াজও করিয়ে দিই। ব্যাংকের সাথে ওনাদেরকে লিয়াজও করায়, আমরা মিডলে থাকি।
তো কারো যদি সমস্যা হয় তখন আমরা ব্যাংকের সাথে কথা বলি, এন্টারপ্রেনারের সাথেও কথা বলি। আর যদি বেশি ক্ষুদ্র ঋণ হয় সেটা আমরা আমাদের থেকে দিয়ে থাকি, ঋণ হিসাবে না, অনুদান হিসাবে আমরা দিয়ে থাকি। অ্যাকচুয়ালি ক্ষুদ্র ঋণ বলতে মানে আমরা যেটা দিই, আমরা তো ঋণ দিই না, আমরা এককালীন দিয়ে দিই। এককালীন দিয়ে দিই, কিন্তু আমরা রাখি যে তোমাকে ফেরত দিতে হবে, সেরকম একটা রাখি যে তোমাদেরকে কিন্তু এত মাস পরে এই টাকাটা ফেরত দিতে হবে, এত % বেশি দিবা, 500 টাকা বেশি দিবা কি 1000 টাকা বেশি দিবে, তাতে করে উনি জানে যে আমাকে ফেরত দিতে হবে পুঁজিটা। তো সেই মতো সেও কাজ করে। তো ওর যখন প্রোডাক্টটা তৈরি হয়ে যায় এবং ও যখন নাকি অলরেডি সেই পুঁজিটা নিয়ে কাজ করা শুরু করে দেয়, তখন আমরা ওদেরকে বলি যে না ঠিক আছে, এটা তোমার গিফট রইলো, কিন্তু নেক্সটে তুমি এটা আবার খরচ করবা। ঠিক আছে আপা, আপনাকে কংগ্রাচুলেশন যে 9 তারিখের পরে আপনার যে সফরটা হচ্ছে 3টার ইউএনএতে, এটার জন্য আপনাকে অনেক শুভকামনা। এবং সেক্ষেত্রে আপনি যে যাচ্ছেন, আপনি ওইখান থেকে আসার পরে নারীদের জন্য স্পেশালি কি কিছু করার চিন্তা আছে কিনা? অবশ্যই আছে। আমি নেক্সটে তো আমি চাচ্ছি যে বাংলাদেশ থেকে আরও নারীরা তো যাচ্ছেন, অনেক নারী কিন্তু বাংলাদেশ থেকে এই প্রোগ্রামে যান। তো আমি চাচ্ছি যে আরও যদি নারীদেরকে ইনভলভ করা যায় এবং ওখানটায় আমরা নিজেরাই যদি একটা প্রোগ্রাম করতে পারি, উমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ থেকে, সেটারও আমার ইচ্ছে আছে যে নিজেদের যদি একটা স্লট নিয়ে একটা স্লটে যদি আমরা আমাদের বক্তব্যগুলি তুলে ধরতে পারি নারীদের, তাহলে আমার মনে হয় এটা খুব ভালো একটা উদ্যোগ হবে। যদি আমি করতে পারি, আমি আশা করব আমি করতে পারবো। থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ আপা। ধন্যবাদ।